নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, তার আগেই পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির একটি মহা মিছিল সমুদ্রগড়ের দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে কয়েকজন তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। বিজেপির অভিযোগ, এরপর তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় তৃণমূলের অমল হালদার ও শানশা আলী শেখ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি হন। তৃণমূলের দাবি, তারা পার্টি অফিসে বসেছিলেন, সেই সময় আচমকাই বিজেপি কর্মীরা হামলা চালায়। অন্যদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের মিছিলে বাধা দিতে তৃণমূল কর্মীরাই প্রথমে আক্রমণ চালায়। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোটের মুখে এই সংঘর্ষ নতুন করে প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মিছিল বেরিয়েছিল, প্রার্থী মিছিল বেরিয়ে ওরা ধোবার দিক থেকে নাদনঘাট মোড়ের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল, দলীয় পতাকা লাগানোর কাজ, দলীয় ফেস্টুন লাগানোর কাজ, এই সমস্ত চলছিল। আমাদের পার্টি অফিসে যেহেতু দুপুরের টাইম, আমাদের সেরকম কার্যক্রম করার না থাকার জন্য আমরা 8-10 জনের মতো আমাদের পার্টি অফিসে ছিল। নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। সেইখানে আমাদের অমল হালদার, আমাদের নিমাই ঘোষ, মবিল হোসেন মণ্ডল, আরও অনেক নেতৃত্ববৃন্দ ওখানে উপস্থিত ছিল। তারা ওখানে পার্টি অফিসের ওখানে ছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1.5 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি, পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে দুজনাকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, ব্রেনে এমন পরিমাণে হেমারেজ হয়েছে, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে আমাদের। আজকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সম্মানীয় পানকৃষ্ণ তপতার মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে টোটো করে ব্যাপক পরিমাণে একটা মিছিল করছিলাম, ব্যাপক টোটো জমায়েতের মধ্য দিয়ে। কিন্তু যখন আমাদের এই টোটো মিছিলটা সমুদ্রগড়ের আগে যে নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি, তখন তৃণমূলের ওখানকার যে মস্তান আছে অমিত মোদক, তার নেতৃত্বে ওই দিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। এবার যখন ইট বৃষ্টি করে আমি অনেক পেছনে ছিলাম, তারপরে আমি দেখছি আমাদের বেশিরভাগ যুব ছেলেপিলেরা ছিল। তখন আমি ছুটে গিয়ে দেখছি যে যুবক এই ভাই সৌভিককে মেরেছে, আরও একজন ওখানে আছে, তার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে এরমভাবে। কালনা থেকে ডোলা ভট্টাচার্যের রিপোর্ট, আশ্বাস বাংলা।